warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiyalah. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarikalah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qur'an fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alladzina idza dzukirallah wazilat qulubuhum was-sabirina 'ala ma asabahum wal muqimis salati wa mimma razaqnahum yunfiqun. Wa qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Durud Ibrahim beri Allahumma salli 'ala Muhammad kama shallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma salli ala Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Balagal ula bi kamalihi kasabat tuja bi jamalihi hasanatu jami'u khisalihi sallu alaihi wa alihi. Qur'an balagal ula bi kamalihi राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बि कमालिही हमदे बेहुद मर खुदाए पाके रो हमदे बेहुद मर खुदाए पाके रो आके इमादद मुस्ते खके रो बलगल उला बि कमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর বতন বহমান। নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত্রি দিন। তোমার প্রেমে পাথর পেটে ঝরনা ছুটে হয় বিলীন। তোমায় পেতে সাগর নদী যে মিলায় ফুল পাখিরা তোমার নামে গায়ে যে গান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের।
যিনি আমাদের জিলহজ মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নিয়ামত এটা এমন একটা নিয়ামত, যারা বিবেকবান, যারা বুঝবান, যারা নিয়ামত পায় বুঝে, বলেন না সুবহানাল্লাহ। তারা শুকরিয়া আদায় করে, বুঝার পরে কি করে? শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আর যারা বিবেকবান না, তারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে। না শুকরিয়া মানে কি? মানে এই লাগে কেমন একটা দেখায় যে দিবেই, আল্লাহ তো দেয়ছেই, এরকম হয়। কিন্তু যে নিয়ামত পাওয়ার পরে যখন বান্দা শুকরিয়া যাপন করে, আল্লাহ পাক বান্দা মনে করে যে আমার এই কাজের সন্তুষ্টের জন্য আল্লাহ পাক নিয়ামত দিছে, যার কারণে আমি শুকরিয়া আদায় করি। আর সব জায়গায় সকল শুকরিয়া প্রশংসা কার আদায় করতে হবে বলেন দেখি? আল্লাহ তাআলার। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলহজ মাসের দ্বিতীয় জুমা আলোচনা হলো যে মুখবিতিন বান্দাদের সমস্ত আমলনামা আল্লাহ পাক কবুল করে নেয়, বলেন না সুবহানাল্লাহ। মুখবিতিন বান্দারা যদি কুরবানি করে, ওদের কুরবানি কবুল হয়ে যায়। ওরা যদি মসজিদের ভিতরে প্রবেশ করে, মুখবিতিন বান্দাদের বলা হয় যে যা কিছু কাজ আল্লাহ পাক কবুল করে নিয়ে নেয়। সাহাবীদেরকে ডাকে বলতেছেন, সাহাবীদেরকে কিছু নবীজি বলতেছেন যে মুখবিতিনের আমলনামা আল্লাহ পাক আশ্চর্য হিসাবে দেখে। যা আশ্চর্য হিসাবে মানে কি? ওদের যা কিছু আমল আল্লাহ পছন্দ করে, বলেন না সুবহানাল্লাহ। মুখবিতিন বান্দাদের দেখে আল্লাহ তাআলা বলে মুচকি হাসিও দেয়, এমন আছে। কারণ বিষ্ণু নবীজি বলছেন আশ্চর্য হাদিস। যখন আশ্চর্য হাদিস বললেন, সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য আবার হাদিস আছে নাকি? তখন নবীজি বললেন যে হ্যাঁ বালা নাম, আশ্চর্য হাদিস আছে। বলে আশ্চর্য হাদিস কি? মুখবিতিন বান্দা যা কিছু করে আল্লাহ তাআলা ওই আমল দেখে মুচকি হাসি দেয় আর এবং কবুল করে, বলেন না সুবহানাল্লাহ। মুখবিতিন বান্দা কারা হইতে পারে? মুখবিতিন বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক 4টা গুণের কথা সূরা হজের 35 নম্বর আয়াতে বলেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হজ, কোন সূরা? সূরা হজের 35 নম্বর আয়াত। এই 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুখবিতিনের বান্দার রূপ ধারণ করে দিয়েছে। আর বলছেন যে আল্লাহ পাক বলছেন যে ওয়াবাশশিরিল মুখবিতিন, মানে আল্লাহ কোরআনের মধ্যে জিবরাইলের মারফতে বলতেছেন ওয়াবাশশিরিল, বাশারা ইয়াবাশশিরু, বাশারা শব্দ থেকে বলেন দেখি সুসংবাদ দেওয়া। মুখবিতিনদেরকে সুসংবাদ দাও, তার মানে কি? মুখবিতিন যারা যায়, যে সমস্ত আমল করে, সমস্ত আমলকে আমি আল্লাহ পাক বলে কবুল করে নেই, বলে সুবহানাল্লাহ। আর যখন বিষ্ণু নবীজি যখন মুখবিতিন বান্দাদেরকে দেখতেন, বিষ্ণু নবীজি তখন আল্লাহর জিবরাইলের মারফতে ওদেরকে দিকেও বিষ্ণু নবীজি বেশি অগ্রসর হতেন। এবং মুখবিতিন এক মসজিদের মধ্যে এক লোক বয়ান করতেছে, বয়ান করার পরে বিষ্ণু নবীজি বাজারে বললেন যে যে ব্যক্তি বয়ান করতেছে ওই ব্যক্তি মুখবিতিন, বলেন না সুবহানাল্লাহ। কারণ ওর আমলের মধ্যে আমি আল্লাহ পাক ইলহাম পাইছি। আল্লাহ বলছে ওয়াবাশশিরিল মুখবিতিন, মানে মুখবিতিনদেরকে তুমি সুসংবাদ দাও। জিবরাইলের মারফতে মুখবিতিন বান্দাদেরকে আল্লাহ পাক বিষ্ণু নবীজি কিবা সিলেক্ট করলেন যে মুখবিতিন বান্দা কারা। আর মুখবিতিন বান্দা কারা, এই ব্যাপারে আল্লাহ কি করছেন? সূরা হজের 35 নম্বর আয়াতে আল্লাহ নাযিল করে দিয়া বলছেন যে 4টা গুণের কথা বলছেন, যে 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি হলো মুখবিতিন। আর মুখবিতিন বান্দা যারা, তারা যা কিছু ইবাদত করবে, কুরবানি করবে, হজ করবে, যাকাত করবে, সমস্ত আমার আল্লাহর কাছে কবুল গ্রহণযোগ্য হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তো মুখবিতিনের 1 নম্বর বৈশিষ্ট্য কি আল্লাহ পাক বলতেছেন? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা, ইযা যুকিরাল্লাহ, ইযা মানে যখন, যুকিরাল্লাহ আল্লাহ তাআলার নামে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা নরম হয়ে যায়। মুখবিতিনের 1 নম্বর গুণ কি বলেন দেখি? যখন লাগে এখানে যুকিরাল্লাহর মুফাসসির ব্যাখ্যা লিখছে, যখন লাগে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তখন তাদের অন্তরটা নরম হয়ে যায় আর শুনতে মন চায় যে হুজুর আর একটু বয়ান করেন, আর একটু বয়ান করেন, কম বয়ান করেন না, ভালোই লাগতেছে। মুখবিতিনের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক বৈশিষ্ট্য বলতেছেন। মুখবিতিনের 4টা গুণ আছে,
মুখবিদিন যারা তাদের তার সমস্ত আমল আমি আল্লাহ পাক কবুল করে নিব। আল্লাহ পাক বলছেন সমস্ত আমল যা করবে এবং কি মুস্কি হাসি দিয়ে মুখবিদিন বান্দাদেরকে। তার মানে কি মসজিদের মধ্যে বয়ান করতেছেন, আল্লাহ রসুল বলতেছেন যে এটা মুখবিদিন। তার মানে কি উনি কি কোনো ওনার বাড়ির কথা বলে? উনি তো পুরান হাদিসের কথা বলে, ঠিক না বলে? পুরান হাদিসের কথা বলে দেখে বলছে বালায়। আল্লাহ পাক বলতেছেন মুখবিদিনের প্রথম বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআনের কথা বলা হয় তাদের অন্তরটা নরম হয়ে যায়, মানে কোরআনকে পছন্দ করে। যুকিরুল্লাহ এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে কোরআন শিখে এবং কোরআনের কথা শুনে। আল্লাহু আকবার। কোরআন শিখে এবং কিছু কিছু মুফাসসির এই ব্যাখ্যা লিখতে যা কি লিখছে জানেন না, আপনি অবাক হয়ে যাবেন ব্যাখ্যাটা দেখে শুনলে। আপনি বলছেন কি ব্যাপার, হুজুর এটা আবার কোন ব্যাখ্যা কথা বলে? গজলে চাইতো আপনাকে ওই কোরআনকে মর্যাদা দেওয়া লাগবে। আপনি যে ওয়াজে আছে তাফসির, ওই যে কিয়া শুনতেছেন, মানুষের ঘটনা শুনতেছেন, এগুলা চাইতেও কোরআনকে আপনাকে বেশি মর্যাদা দেওয়া লাগবে। গজল 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 কি ভালো জিনিস না? ইসলামিক জিনিস, এটা তো ভালো জিনিস। ওর চাইতো গজলে চাইতেও যদি কোরআনকে ওখানে যদি মর্যাদা বেশি দেওয়া লাগে, মুফাসসির লেখা লিখছে, তাইলে গান ছাড়লে বেশি পাওয়ার নাকি? গান শুনলে আরো বোধহয় সুবহানাল্লাহ নাকি? না নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে চিন্তা করেন। এখন তো মনে করেন যে বিশ্বনবী যে একটা আলামত বলছে যে মসজিদের ভিতরে কিয়ামতের আলামত হলো মসজিদের ভিতরে গান বাজবে। ওই মসজিদের ভিতরে কেমন করে গান বাজবে? অবাক হয়ে গেল, কোন মসজিদের ভিতরে কেমন করে গান বাজবে? হ্যাঁ, ওই কি নামাজ কাতার দাঁড়াবে, মোবাইলে বলে টঙ্গন হবে, সাইয়েদা সাইয়েদা গান শুরু হয়ে যাবে। ভুল কিছু বললাম নাকি? মসজিদের ভিতর মানে এমন গান লাগায় কনসেপ্ট করে দিছে, আর দেখবেন যখন আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, মোবাইল বন্ধ করে টাইম নাই, আর মোবাইল বাজতেই আছে, হান্ডে মানে 100 গিয়ারে বাজতেই আছে, আর বাকি নামাজে বলছে সুবহানাল্লাহ, কোন জায়গায় শুনলাম নাকি নাউজুবিল্লাহ। মানে আমি সুবহানাল্লাহ কইছি, আপনারা নাউজুবিল্লাহ বলবেন না নাকি? নাউজুবিল্লাহ বলতে হবে। মানে এমন মোবাইলের মধ্যে টন দিছে, কোরআন তেলাওয়াত নাই। কোরআন যদি আপনি যদি মনে করেন যে এই যে নামাজের মধ্যে মনে করেন যে আমলে কাসির বলে, আমলে কাসির মানে কি? নামাজের বাদ দিয়ে যদি কোনো আমল হয়, আপনার নামাজটা নষ্ট হয়ে যায়, ফাঁসে দেওয়া যাবে। আমলে কাসির মানে বাদ দিয়ে আমল। নামাজের মধ্যে যদি আপনি ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জোবেন, বাড়তি জিনিস না, ওই যে কোন জায়গায় যেন নামাজ শুরু হয়ে গেছে, ছোট করে বলে বিদ্যুৎ চলে গেছে, নামাজের ভিতরে বলে বলে যাও। এখন ইমাম সাহেব নামাজ পড়ার পর এখন জিজ্ঞাসা করছে হাকাম আকাম 13 ফরজ, কোন ফরজ? ওই যে হুজুর কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে হ্যাঁ করলে নামাজ কি থাকে? নামাজ থাকে? ওটা আমলে কাসির, ওটা নামাজ এসে আবার নতুন করে নামাজ। আমার নামাজের মধ্যে হামি কাটে, হামি 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 আছে না? হামি কাটার মধ্যে যদি আপনার বাড়তি যদি কোনো উচ্চারণ করেন, আল্লাহ কোনো এরকম যদি শব্দ করেন, সাথে সাথে আপনার নামাজ ফাঁসে হয়ে যাবে। এই যে সেজদা যে দিবেন, সেজদার মধ্যে আগে কি যাবে বলেন দেখি? আগে কি যাবে? আগে কপাল যাবে, তারপরে নাক, আর উঠার সময় আর নাক, তারপরে হ্যাঁ। এখন যখন অনেকজন সেজদার মধ্যে দেখি যে নাকে লাগায় না, তাহলে সেজদা হবে? হ্যাঁ, কপালটা লাগাইলেন, তারপরে নাক, আর যখন তুলবেন আগে নাকটা তুলবেন, তারপরে আপনি তো নাকেই লাগান না। আমি কিছু কিছু লোকের মুসলে দেখি নাকে লাগায় না সেজদার মধ্যে, তার সেজদা হবে? হ্যাঁ, নামাজটা তো হইলো হইলো না। নামাজের মধ্যে আহাকাম আহকাম 13 ফরজ আছে, নামাজের সুন্নতে মুআক্কাদা আছে 12টি, আবার এই যে রুকু থেকে এই যে আপনার কিবা সামি আল্লাহু লিমান মধ্যে 60টা মাসালা আছে। নামাজের মধ্যে এগুলো আপনার খেয়াল করেন না, পড়ে থাকে নামাজ পড়তে থাকে। যাই হোক, কোরআন ছাড়া নামাজ হবে নাকি? আল্লাহ পাক বলে মুখবিতিন বান্দাদের প্রথম বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখতে যায় সূরা আনফালের মধ্যে বলতেছেন এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুমিনিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় খাঁটি মুমিন ঈমানদার তো ব্যক্তি যখন নাকি কোরআনের কথা শুনবে, হাদিসের কথা যখন ভ্যাট করে, তাদের ঈমানটা তরুতাজা হয়ে যাবে। যারা মোমেন কি হবে? অন্তরটা তরুতাজা, মানে কি আমি পিপাসী, আমার কোরআনের কথা যত বলেন আমার ততই ভালো লাগে, ঠিক না বলেন? হুজুর কোরআনের কথা তো ভালোই লাগে, যখন তাফসীর করেন ভালোই লাগে, আয়াত পড়েন তখন ভালোই লাগে। ও হারামার রিবা আয়াত করতেছেন খুবই মজা লাগে হুজুর। যখন হারামার রিবার যখন ব্যাখ্যা করেন তখন এত এত পোষা লাগে, মনে হয় যে আপনার ইমামতি খালাস করে দিই, সর্বনাশ করে দিই, ইমামতি খালাস করে দিন। মানে হারামার রিবার যখন হারামার রিবার আয়াত করতেছেন এত মজা লাগে, কথা কি রেডিও শোনার গানও অত ভালো লাগে না, এত সুন্দর তেলাওয়াত খুব ভালো লাগে। কাবা শরীফের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে কি সুন্দর মজা,
ঠিক না? এক এক ভাই ইমামের পন্থায় এক এক রকমের আল্লাহ মজা দিয়ে দিচ্ছেন, ভালো লাগে, ঠিক না? কোরআন তেলাওয়াত ধরে না, যত শুনতে ততই মজা লাগে। ওই ইমামের তেলাওয়াত করে খুবই মজা, ওই ইমামের তেলাওয়াত খুবই মজা, একই সূরা তেলাওয়াত করে, তারপরেও কি যখন আরো ব্যাখ্যা শুরু হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। হুজুর কেমন কেমন খারাপ লাগে? হারাম আর রিবা মানে কি? যখন সুদের বয়ান করে, কাঁচা গুয়ের বয়ান করে, কাঁচা গু খাওয়া বল করে, ওইটাই খাস, খালি পেট খারাপ হবে, তোর গুহু খারাপ হবে না, কিনা বলে? বলা যে সুদ করো আল্লাহ কি আমাদের দিন কি পাগল অবস্থায় তুলবে? দেখি কোরআনের বাহিরে না ভিতরে? হ্যাঁ, কোরআনের ভিতরের কথা। এই কথাটা কি এটা আল্লাহ এই কথা বলতেছেন যে মুখবিতিন বান্দারের 4টা গুণের ভিতর প্রথম নাম্বার গুণের মধ্যে আপনি যদি ফেল মারেন তাহলে কাম হবে? মুখবিতিনের বান্দার প্রথম গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাযীনা মানে যারা, ওই সমস্ত লোকেরা, ইযা যুকিরাল্লাহ, ইযা মানে যখন, যুকিরাল্লাহ মানে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ঈমানদারের কথা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো নরম হয়ে যায় নাকি? না পাওয়ার হয়ে যায়, পেট্রোল ঢালে দেয় নাকি? যেমন মনে করেন যে যদি আপনার হজমের শক্তি যদি ভালো থাকে, হজমের একটা পাওয়ার যদি ওষুধ খান, তাহলে পেটটা কি লাগবে? কি লাগবে বলেন? ঠান্ডা লাগবে। আর যদি ওই যে নেশা জাতীয় জিনিস দেন, বাড়িবে বিকার, মানে লাফালাফি শুরু করে দিয়ে দিবি, আর ভালো লাগে না। ও যে কেন, ও যে এমন দিচ্ছেন একটা জিনিস, মেডিসিন, হ্যাঁ, ও যে হুজুর কি, ও যে কি, ও যে বেগুন, বেগুন খাইতেও মজা, চুলকাইতেও মজা, বেগুন বলে খাইতেও মজা, চুলকাইতেও মজা। আর যার চুলকানি অ্যালার্জি নাই, গুড়ামের দোকান বেগুনের যত খিলার, কোনো চুলকাবে না। কেন চুলকাবে না? তার চুলকানি নেই। আমার ভিতরে চুলকানি আছে, কথা কিসের? সুদের চুলকানি, ঘুষের চুলকানি, হারামের চুলকানি। যখন এই হুজুর বয়ান করে তখন ওই খাওজানি শুরু হয়ে যায়, তার সাথে দেখলে টুপিওয়ালা দেখিলে চুলকানি শুরু হয়ে যায়। খারাপ কিছু বললাম নাকি? মানে কোরআনের কথাও ভালো লাগে না। আর মুখবিতিনের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ বলেন, যারা মুখবিতিন তাদের হজ, নামাজ, রোজা, যত রকম ইবাদত আছে সবগুলো আল্লাহ কবুল করে নেয়, এবং কি আল্লাহ ওদেরকে দেখলে মুস্কি হাসি দেয়। বলেন না সুবহানাল্লাহ? মুস্কি হাসি দেওয়া মানে কি? আপনাকে যদি আমি দেখি মুস্কি হাসি দিই, তার মানে কি আপনাকে আমি ভালোবাসি, পছন্দ করি। আর আপনাকে দেখলে যদি আমি মুখান কালা করি, তাহলে কি হবে? আপনাকে আমি ভালোবাসি? আপনাকে দেখে যে আমি মুস্কি, আল্লাহ পাক বলেন যে মুখবিতিন বান্দা যারা, তাদেরকে দেখিলে আমি আল্লাহ মুস্কি হাসি দেই। বলেন না সুবহানাল্লাহ? আর মুস্কি হাসি মুখবিতিনের প্রথম বৈশিষ্ট্য হলো কি? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাদের মাধ্যমে যখন কোরআনের কথা বয়ান করা হবে, সুন্নাতের কথা বয়ান করা হবে, তাদের অন্তরটা নরম হয়ে যাবে এবং মানার চেষ্টা করবে না, নাকি? মানার চেষ্টা করবে। এটা কি এক নাম্বার বৈশিষ্ট্য। তারা কোরআন শেখারও চেষ্টা করবে। কোরআনের মধ্যে মনে করেন যে হরফে মুকাত্তাআত আছে, ওয়াজিব গুন্নাহ আছে, শুদ্ধ করে পড়া কোরআন কি, সূরা কি। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন শুদ্ধ ভাবে বলতে পারে না, ভালোভাবে পড়তে পারে না, ফালাইসা মিন্না, তারা আমার অন্তর্ভুক্ত নয়, তার মানে আমার উম্মতেই না। গান যখন শুরু হয়ে যায় কি কণ্ঠ রে, তখন বের ওই ভালো মানে কণ্ঠ মিলা যায়। আর যখন কোরআন পড়েন তখন দেন কারো কণ্ঠ না, এমন ভাবে কোরআন তেলাওয়াত করেন মনে করেন যে মানুষ এইটা কি তেলাওয়াত। কোরআনটা এমন ভাবে তেলাওয়াত করতে হবে। বিশ্বনবীর আমলে কিছু ইহুদি কোরআন তেলাওয়াত শুনে ঈমান আনছে, কালেমা পড়ে ফেলাইছে, বলছে কি এত সুন্দর মজা কোরআন তেলাওয়াত। কিছু কিছু লোক আজান শুনেই মনে করেন যে মসজিদের নামাজ পড়তে চলে গেছে। কেন কেন আসে আজান শুনে? এত সুন্দর আজান, নামাজ পড়তে যা যাবো, ওই লোকটা দেখি বাজান কি এত সুন্দর আজান। ওই একদিন দুই দিন আসতে আসতে দেখে নামাজে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পরে আব্দুল বাসাদের কেরাত এক গায়িকা শুনছিল, শোনার পরে পরে আব্দুল বাসাদের কেরাত শোনার পরে উনি পাগল হয়ে গেছে। কিসের গায়িকা? বলছে আমার চাইতে তোমার গানটা বেশি ভালো। উনার যা কথা, নাস্তিক লোক তো, বলছে তাছাড়া বাসারত একটা গান আছে যে ওইটা তেলাওয়াত করেন তো। তাছাড়া বাসারত আবার গান আছে না, বলছে এটা তো কোরআনের সূরা, আল্লাহু আকবার, এটা কি সূরা? এটা কোরআনের সূরা। চল করে আব্দুল বাসাদ তেলাওয়াত করলেন, ওই গায়িকা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা কার পাওয়ার বলেন দেখি? কোরআনের পাওয়ার। আজানটা যত শুদ্ধ হবে, কেরাতটা যত শুদ্ধ হবে, তত অন্তরে মনে ফিল চুরি হবে যে না ভালোই লাগে, কিনা? ঠিক কিনা বলে? কেরাতের মধ্যে মজা আছে না নাই বলেন আপনারা? আর যখন কেরাত শুনে তখন ইমানদারে কি হয়ে যায় অন্তরটা? আল্লাহ ওই কথা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াদিলাত কুলুবুহুম। মুখবিতিন বান্দা ওই সমস্ত লোকেরা যারা যখন কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করে, তাদের অন্তরগুলো অনেক নরম হয়ে যায়, তাদেরকে মজা লাগে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি কোরআন শেখা দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, খালি মুসলমানের জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা এটা ফরজে আইন পড়ে গেছে, আইন। কারণ কমসে কম আপনি 4 রাকাত নামাজ পড়তে গেলে কয়টা সূরা দরকার আছে? ফরজ নামাজ তো ইমাম সাহেব না পড়ায় 2টা সূরা আছে, তাই না? যেমন এই যে ফজর নামাজে পড়ে সূরা দোয়া কোনো তালকিন দেওয়া হয়, যারা আসে ওরা পড়তে পারে, আর যারা পারে না দোয়া কোনো স্যার আপনার বেতের নামাজ হবে ওটা এক্সট্রা করে দিচ্ছে, স্পেশাল করে দিচ্ছে, তাই না? এই যে বেতের নামাজটা যে আপনি পড়েন কোন সূরা দিয়া পড়েন? হ্যাঁ, দোয়া গুণ করতে হবে না? দোয়া গুণটা তো স্পেশাল করে দিয়েছেন, আপনি দোয়া গুণটা জানেন না, খালি উঠে না বসে না পালান। কোরআন তেলাওয়াত, দোয়া কুনু, দোয়া কালাম এগুলা জানা প্রত্যেকটা মুসলমানের উপর। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। দিনে ইলম তলব করা প্রত্যেক নর নারীর উপর ফরজ করে দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করবেন আপনি কেন কোরআন তেলাওয়াত আপনি শিখলেন না? আপনি এত কিছু শিখলেন, হিসাব জানেন, সবকিছুর হিসাব জানেন, লাখ লাখ টাকার হিসাব জানেন, হ্যাঁ, সবকিছুর হিসাব জানেন, কিন্তু আপনি কোরআনের হিসাব জানেন না। কোরআনের হিসাব নাই। কোরআনের মধ্যে যোগ আছে, বিয়োগ আছে, যোগ বিয়োগ নাই? কোরআনের মধ্যে যোগ বিয়োগ আছে। 30 পারা বিয়োগের মাইনাস করে দিলেন, জোড়া করে দিলেন না বেজোড়া করে দিলেন। যোগ বিয়োগ বলতে কি, আপনি যত তেলাওয়াত করবেন সওয়াব যোগ হচ্ছে, আর তেলাওয়াত থেকে মাহরুম হবে, মাইরানো হচ্ছে, ঠিক না বলেন? কোরআন শুদ্ধভাবে পড়বেন, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করবেন, আপনার আমলনামার সওয়াব যোগ হবে। আর অশুদ্ধভাবে তেলাওয়াত করবেন, তার মানে কি গুনাহ সব মাইনাস হয়ে ওই গুনাহ আপনার যোগ হয়ে যাবে। প্রত্যেকটা নর নারী মুসলমানের উপর কোরআনটা ফরজে আইন পড়ে গেছে, শিখতে হবে বাধ্যতামূলক। কোরআন শিখাটা এটা প্রত্যেক মুসলমানের উপর কি। আপনি মুসলমান বলে দাবি করেন অথচ কোরআন পড়তে পারেন না, আপনি কেমন মুসলমান? কি মুসলমান আপনি দাবি করেন অথচ মুসলমানের কেরাত তো আপনি কোরআন শরীফ শুদ্ধ হয়ে পড়তে পারেন না? অথচ হিন্দুদের যারা ওরা পুরো দুর্গা পূজা দেখবেন ঠিকই ওরা নম নম বলতে পারে, ঠিক না বলেন? অথচ আপনি সূরা ফাতিহাটা ঠিক করে ভালো করে বলতে পারেন, কেমন মুসলমান দাবি করেন? আপনাকে যদি বলা হয় যে কালেমা পড়েন, কালেমা মৃত্যুর সময় লোক দিয়া গেছে, ওই যে মানে মানে বিছনায় পড়ে গেছে, পড়া যাওয়ার পরে কালেমা তালকিন দিচ্ছে, বলতেছে ইমাম সাহেব আসে কালেমা তালকিন দিচ্ছে, বলতেছে আপনি কালেমা পড়েন, আপনি মৃত্যু সোজা আপনি গেছেন, কালেমা পড়েন, বলছে লা ইলাহা, ইমাম সাহেব পড়াচ্ছে কালেমা পড়ছে, কালেমা তো ইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর উনি বলতেছে কি জানেন না, বলছে ওই দোকানের আছে 50,000 আর এই দোকানের আছে 20,000। কি ব্যাপার? এই দোকানের 50,000 ওই দোকানের 20,000, মানে ওইলা টাকা গেল ব্যাংক আছে, ওইটা ওই মৃত্যুর সময়। কারণ আসবে তো যে যে জিনিস না চলে মৃত্যুর সময় ওই। এই জন্য বিষ্ণুনবী হাদিসের মধ্যে বলেন, শেষ আমলদার ভালো তার সব আমল। তো মুখবিতিনের প্রথম বৈশিষ্ট্য কি? তারা যখন কোরআন হাদিসের কথা শুনবে তখন কি তাদের অন্তরটা নরম হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার আর আল্লাহ পাক বলতেছেন, তাহলে মুখবিতিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস-সাবিরিন আলা মা আসাবাহুম, তাদের মধ্যে যখন বিপদ আপদ মুসিবত আসবে তারা ধৈর্য ধারণ করবে। বলেন না সুবহানাল্লাহ। যদি খালি মারা যায় ভুট্টা ধানার দিছে, আকাশটা যদি খালি একবার দেমুক যা আল্লাহ খায়া কাম্পানে খালি মুখ দেখিলে খালি এই আকাশটা এরকম করে, বলেন না নাউজুবিল্লাহ। মানে ধৈর্য ধারণ করতে নেই। মুখবিতিন বান্দার মুখ দিয়ে কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো কথা কখনোই বাইরে হবে না। মুখবিতিন বান্দা যারা, তাদের মুখ দিয়ে কি হবে না, আল্লাহ বলে যে কেন দিছে ওটা আল্লাহ ভালো জানে, মানে কেন দেয় না ওটা আল্লাহ ভালো জানে, কিন্তু মানতে হবে। আল্লাহ বললেন যে মুখবিতিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, তাদের মধ্যে যখন বিপদ আপদ চাপবে মুসিবত চাপবে তখন তারা কি করবে? ধৈর্য ধারণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ হলে দেখবেন যে শিরকি কিছু শিরকি মনে করছে মানুষের কথার মধ্যে শিরকি হয়ে যায়। কেমন কি মুই ভুটালা নারে দিনু ধামলা নারে দিনু, আল্লাহ খালি মুখে দেখে আনে এইলা দিছে, তো সাথে সাথে কি হয়ে যাবে? ওর ইমানটা চলে যাবে, শিরকি গুনাহ ওর আমলনামায় বলা যাবে। ভালো মন্দ কার জন্য কে দান করেন? আল্লাহর নৈকট্য দান করেন। যারা মুখবিতিন বান্দা তারা কখনো এই কথা বলতে, ধৈর্য ধারণ এটা কি জিনিস? আপনি তো যখন বাড়ির মধ্যে ঢুকেন তখন তো ঠিকই ধৈর্য ধারণ করেন। কেমন করে? আপনার একটা স্যাম্পল বলি।
বাড়ির মধ্যে যার 3টা মেয়ে, 8 বছর, 6 বছর আর 3 বছর, এক হুজুর বলতেছেন যে আমি বাসায় ঢুকলে আমার 3বার দরজা খোলা লাগে। তাই নাকি হুজুর? বোঝায় একবার দরজা খুলি, প্রথম মেয়েটা আসে যে মা সরো, কারণ দ্বিতীয় মেয়েটা যদি দরজা খুলে যদি ঢুকে পড়ছে তাহলে দ্বিতীয় মেয়েটা কান্না শুরু করে দিবে। এই জন্য হুজুর আমি 3বার ঢুকিবার লাগে, ধৈর্য ধারণ ওখান তো আপনি ঠিকই করেন, আর আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারেন না। আমি বাসায় ঢুকলে 3বার দরজা খোলা লাগে, একবার দরজা খুললাম, প্রথম মেয়েটা চলে গেল 8 বছরের, তখন দ্বিতীয় মেয়েটা যদি আবার ঢুকে পড়ি তাহলে ও কান্না শুরু করে দিবে, তখন আবার বের হয়ে আনে, আবার ঢুকা লাগে, আর পাগল সাজা লাগে, পাগল। হ্যাঁ, আর আল্লাহর জন্য আপনি পাগল হতে পারেন না, ধৈর্য ধারণ করতে পারেন না, একটু আকাশ খালি মুখে মুখে দেখা পেয়েছি আল্লাহ, সাথে সাথে আমার ইমান নট হয়ে যাবে, চলে যাবে। কিসের নামাজ পড়লেন, কিসের রোজা করলেন, কিসের হজ করলেন, কিসের কুরবানি করলেন, সব কিছু আল্লাহ ডিনাই করে দিয়ে দিবে। কেন ডিনাই করে দিবে? ওই না শুকরিয়া আদায় করার, না সন্তুষ্ট করার জন্য, যে আল্লাহ তাআলা কেন এটা দিলেন, ধৈর্য ধারণ না করার। মুখবিদিনের প্রথম বৈশিষ্ট্য হলো তারা যখন কোরআন তেলাওয়াত করা হবে তাদের অন্তরগুলো নরম হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার হলো যত বালা মুসিবত আসবে তারা কি করবে? ধৈর্য ধারণ। 3 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াল মুকিমিস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, মানে কি সময় মতো নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এক নামাজি আমার বলতেছে, হুজুর চোখ অপারেশন করে গেছি আমি, চোখ অপারেশন করার পরে ডাক্তার বলছে যে মসজিদের নামাজ পড়ার দরকার নেই, হেলে নামাজ পড়ার দরকার নেই, তুই ওপর নামাজ। তোমার টাকার উনি বলছে যে চোখ দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ চোখের দান করার জন্য যদি চোখ বন্ধ হয়ে যায় আমি আল্লাহ রায় দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সম্পূর্ণ চোখ মোকাম্মাল আল্লাহ সুস্থ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এটা পাওয়ার কার? আপনার বিশ্বাস নাই, যার কারণে আল্লাহ আপনার কথা করে। আপনার যদি যত অসুস্থ হয়, শরীর খারাপ হয়, আপনার শ্বাসকষ্ট যত সমস্যা হোক, যত রকমের দেখা যাক শরীরের মধ্যে, আল্লাহ সন্তুষ্ট রাখার জন্য যখন আপনি মসজিদে একাধিক ভাবে নামাজ পড়া শুরু করে দিবেন, আল্লাহ এত পরিমাণের খুশি হয়ে যাবেন, আপনার সমস্ত রোগ আল্লাহ মুক্ত করে দিবেন। বলেন ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি বলেন দেখি? ইউসুফ নবীর বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। কান্না করতে করতে চোখটা অন্ধ হয়ে গেছিল, জানেন না? ইউসুফ নবীর জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফের জামার ঘেরানতে চোখ আল্লাহ সুস্থ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ ওদের ঈমান পাওয়ার ছিল যে আমার শরীর কি হয়ে গেছে, আল্লাহর রাহে ছাড়া আমি দ্বিতীয় রাস্তা কোনো। আর আপনার তো খালি অজুহাত খুঁজে। মুসলমানের ডান হাত আর বাম হাত, মানুষের 3 হাত, মুসলমানের 3 হাত। বলছে কেমন করে? ডান হাত আর বাম হাত, আর নাম্বার হলো অজুহাত। খালি অজুহাত দিয়ে খালি পার হবার চাই, কিন্তু কিয়ামতের দিন অজুহাত দিয়ে আপনি পার হতে পারবেন নাকি? আপনি যদি বলেন ক্ষুধার যন্ত্রণা, পেটের যন্ত্রণা ছিলাম, ওই জন্য নামাজ পড়তে চাই না, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড় করে দিবে। আপনি যদি বলেন শরীরের মধ্যে কাপড় ছিল না, এই জন্য নামাজ পড়ার জন্য চাই নাই, তাহলে কি আব্দুল আনসারীকে দাঁড় করে দিবে। ওদের চাইতে আপনি অনেক ভালো সুস্থ আছেন। আগে সাহাবীরা তো কত কষ্ট করে ঈমানটা নিয়ে আসছে, আর আপনি ঈমানটা পাওয়ার পর আপনি ঈমানটা ছাড়ে দিয়ে দিয়েছেন। তার মানে কিছু লোকের নামাজ হলো 5 ওয়াক্ত, কিছু লোকের নামাজ হলো 4 ওয়াক্ত। নাকি বলেন? নাকি 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কি করেন? 5 ওয়াক্ত নামাজে আপনাকে দিছে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজে বলতে হবে। কিছু কিছু লোক দেখা যায় মাগরিবের সময়, মানে মাগরিবের নামাজ ফরজ। কিছু কিছু লোক দেখা যায় আসরের সময়, কারণ আসরের নামাজ হওয়ার জন্য ফরজ। কিছু কিছু লোক দেখা যায় জুমার নামাজের সময়, জুমার নামাজের জন্য ফরজ। আর কিছু কিছু লোক মাঠে দেখা যায় ঈদের নামাজ, আর ঈদের নামাজ ওয়াজিব, আর বাকি নামাজ পড়া দরকার। বাকি নামাজের কোনো হিসাব নেই, না খালি কই বলছে কি ব্যাপার ঈদের নামাজ হচ্ছে না নাই, ওই পড়ছি তো বলছে কেমন করে প্রথম কাতারও, মানে ওদের ওরে গিয়া থাকি অন্যরকম। হ্যাঁ, প্রথম কাতারে বলছি, প্রথম কাতারে বলছি, আর বাকি নামাজের কোনো। কুরবানি ঈদের নামাজ কি ছিল বলেন দেখি? আর কুরবানি ঈদের যেদিন নামাজ হয়েছে ওই দিন ফজরের নামাজটা কি ছিল? সুন্দর তো কথা বললেন। এই যে ওই কিয়ামতের দিন ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে ফরজ, বাটন দিয়ে কোথায় নামাজ হয়েছে, কোথায় না, কোথায় আগত বাটা, ইচ্ছা মতো বাটা। মুখবিদিনের বান্দার প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো যখন ওই কোরআন থেকে কথা বলবে তাদের অন্তরটা নরম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো যত বালা মুসিবত আছে তারা ধৈর্য ধারণ করবে। 3 নাম্বার হলো কি নামাজ সকাল সময় তারা কায়েম করবে, পড়ার চেষ্টা করবে। আর 4 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। পুরো আয়াতটা বলি শুনেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
وذلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر আল্লাহ পাক বলে মুখবিতিন বান্দা যারা তাদের চারটা আমল আমি আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিলাম, এটা চারটা আমল যারা করবে তারা মুখবিতিন বান্দা। আর মুখবিতিন বান্দাদেরকে আল্লাহ পাক দেখলেই মুস্কি হাসি দেয়, তার মানে কি পছন্দ করে, ওদের সমস্ত আমলনামা আল্লাহ পছন্দ করে। এক নাম্বার বৈশিষ্ট্য হইলো মুখবিতিন বান্দা যারা, তারা কোরআনের কথা শুনবে, কোরআনের কথা মানবে, মানার চেষ্টা করবে। আর যখন কোরআন শুনবে তখন তাদের অন্তর নরম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হইলো যত বালা মুসিবত বিপদ আসুক তারা কি করবে, ধৈর্য ধারণ করবে। আর তিন নাম্বার হইলো নামাজ প্রতিষ্ঠা করবে, সময় মতো নামাজ পড়বে। আর চার নাম্বার কি ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক হতে দান সদকা করবে। পকেটের মধ্যে টাকা আছে, কি কথা আমার বাড়ির দুটা বাচ্চা আছে, নাহলে তো মারামারি করিবে, চকলেট নিয়ে যাওয়া হবে, মসজিদে দেওয়া যাবে না। আর বেশি করে টাকা নিয়ে আসেন পকেটের মধ্যে, ঠিক না বলেন? মসজিদের মধ্যে কিছু দেন, ওখানে দেন, বাচ্চাদেরকেও দেন, কেন দেন? তো অমিমা আল্লাহ চারটা বৈশিষ্ট্য করলেন, অমিমা রাযাকনাহুম ইউনফিকুন, মুই খাইলেই তো ফুরা যায়, আর মাঝিক দিবার লাগে। আল্লাহ বললেন যে মুখবিতিন বান্দা যারা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অমিম্মা মানে কি রাযাকনাহুম, তাদেরকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তাদের কি মানুষদেরকে। এক ভাই আমাকে বললো, কত ভাই কি কাছে কি ধন আছে, মন নাই, মন আছে ধন নাই। কত ভাই আমার মন আছে ঠিকই, কিন্তু আমার ধন নাই। কথাটা 100% ঠিকই বলছি। মানে দান করার জন্য অনেক উৎসাহ করে, কিন্তু আসলে কি ধন নাই, থাকলে দিতেই মনে হয়। বেলাল আমাকে বিষ্ণু বলেন, ইয়া বেলাল আলা, হে বেলাল, তোমার কাছে যা কিছু আছে তুমি আল্লাহর জন্য রায় দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। দান করার কথা কোথায় বলছেন? আল্লাহ কোরআনে সূরা হজের 35 নম্বর আয়াত, আপনি দেখেন না, মুফাসসির ব্যাখ্যা দেখেন। তো মুখবিতিনের চারটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে শুনবে, কোরআনকে মানবে। দ্বিতীয় নাম্বার হলো ধৈর্য ধারণ করবে। তিন নাম্বার হলো কি নামাজ যথাসময় পড়বে। আর চার নাম্বার হলো কি তাদের যে অর্থ সম্পদ আছে এই অর্থ সম্পদ থেকে মানুষদেরকে ব্যয় করবে, গরিব দুঃখীদেরকে ব্যয় করবে, এটা মানার চেষ্টা করবে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার সঠিক সময় দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন, কাবলা তোমার চাই।